রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা আমলকি নিয়ে বসে পড়েছি, বসে নেই দাঁড়িয়ে আছি। তো আমলকিগুলো আমি এখন ঝিরিঝিরি করে নিচ্ছি, এটার রস বানাবো। এটাকে আমরা খাবো, মা, আমি, অরিশ আর তোমাদের দাদাভাই। তো এটা প্রথমে গরম জল দিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা জল তো শীতের সময় ঠান্ডা জল খেতে পারে না, তার জন্য একটু গরম জল নিয়ে নিয়েছি। তারপর আবার এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবো, তাহলে একটু হয়ে যাবে। তারপরে চলে এসেছি রুটি করতে। আর সকালবেলা আজকে রুটি করব, রুটি দিয়ে গুড় দিয়ে খাওয়া হবে। তোমাদের দাদাভাই রাত্রিবেলাই বলেছিল যে আজকে রুটি করবো, তাহলে গুড় দিয়ে খাওয়া হবে। বাবা গুড় এনেছে, কোথা থেকে বলো তো? এনেছে হ্যাঁ, জায়গাটার নাম বলেছে, সেটা কাটুয়া থেকে বাবা গুড় এনেছে। আর এইখানে আমি তুলসী মন্দির মুছতে শুরু করে দিয়েছি। আর ভিডিওটা কে করেছে জানো? আজকে তোমার ভিডিওটা তোমাদের দাদাভাই করে দিচ্ছে। আমি বললাম একটু ভিডিও করে দাও, দাঁড়িয়েই তো আছো। তারপর বললো চলো তাহলে তোমাকে একটু ভিডিওটাই করে দিই। তারপরে ভিডিওটা করে দিয়েছে। আর আমি এইখানে পুজোর থালা বাসন মাজতে চলে এসেছি। যেহেতু পুজোর থালা বাসন আমি মাকে মেজে দিই যেদিন টাইম পাই, আর যেদিন টাইম পাই না সেদিনকে মাই মেজে নেয়। আর বেশিরভাগটা আমি করে দিই সব সময়ের জন্য। আমি চেষ্টা করি যে ওনার যাতে কিছু না করা লাগে, তবুও উনি বসে থাকে না, সব সময় সব কাজ করতেই থাকে আর দোকানটাও সামলায়। আর আমি এই যে স্নান করে চলে এসেছি, বাকি কাজগুলো কিন্তু আমিও করে দিই। এই যে যেমন রান্নার কাজটা আমি করে দিই, যেদিন অনেকটা রান্না হয় সেদিনকে মাই করে দেয়, আমার আর করা লাগে না। তো স্নান করে তো চলে এসেছি। চলো আমার ছেলে কি করছে একটু তোমাদের দেখাচ্ছি। সকালবেলা ডিম ভেজে দিইনি, সেজন্য রাগ হয়েছে, এখন নিজে নিজে বসে বসে ডিম ভাজছে। বলছে যে আমি আজকে স্পেশালভাবে ডিম ভাজবো। আর ও কীভাবে ভেজেছে জানো? ও ডিমের মধ্যে দিয়েছে টমেটো দিয়ে, লবণ দিয়ে, লঙ্কা দিয়ে ভালো করে তারপরে ও ডিম ভাজছে একা একা। আমি বললাম যে তোমার কত বড় সাহস, তুমি একা একা ডিম ভাজছো? তুমি কত বড় হয়ে গেছো যে তুমি ডিম ভাজছো? তা বলছে আমি একা একা করতে পারি তো। আমি বললাম হ্যাঁ, তুমি তো সব কিছুই একা একা করতে পারো, তাহলে ডিমটাও যখন ভেজে নিচ্ছ তো ভেজে নাও। তো তারপরে চলো, আমি স্নানটা তো করেছি আর আমি এখন রান্না করতে যাব। ও এইখানে ডিমটা ভাজতে থাকুক, তারপর আমি রান্না করতে যাব। ও আগে ওর কাজটা কমপ্লিট করুক। আমি বললাম দাও আমি ভেজে দিচ্ছি, কিন্তু ও বললো না মা, আমি একা একাই ভাজি। তো ভাবলাম যে ঠিক আছে, চলো ছেলে যা করছে করুক, তারপরে দেখা যাবে, না পারলে আমি তো আছি। আর এইখানে আমি চলে এসেছি বেগুন তুলতে। এই একটা বেগুন, তো এই বেগুনটা আমি আজকে পোড়া দেবো। আর তোমাদের দাদাভাই আগের দিন একটা বাজার থেকে বেগুন এনেছিল, সেই বেগুনটাও পোড়া দেবো, কারণ এই একটা বেগুনে আমাদের হবে না। তো এই যে বাইরে আমি রান্না করতে বসে গেছি। আর রান্নাটা কেন করছি বলো তো? বাইরে না অনেক জ্বালানি আছে, সেই জ্বালানিগুলো আমার শেষ করতে হবে। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আমার আর রান্না হবে না বাইরে, কারণ বাইরে উঠোনে তো জল জমে যায়, তোমরা তো জানো। তো তারপরে দেখো রাত্রিবেলা আমি চলে এসেছি কটা মটর ভাজতে। বাবা বাজার থেকে মটর এনেছিল, সেই মটরগুলোকে আমি একটু ভেজে নেব, কারণ আমাদের বাড়িতে মটর ভাজাটা খুব ভালো খায় সবাই। তাই ভাবলাম চলো বাবাকে আজকে মটরটা ভেজে দিই। আর মা কিন্তু বাড়িতে নেই, মা গেছে ননদ বাড়িতে। তাই একা হাতে এখন আমার সব কিছু সামলাতে হচ্ছে। মা গেছে সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার আগে, আমার ছেলে যখন টিউশনে যায় তখন। তার জন্য আমার এখন একা একা সব কিছু হাতে হাতে করতে হবে। হাতে না, একা একা 10 হাতে 10 বোঝা হতে হবে। তাই আমি একা একা ঝটপট করে কেটে নিচ্ছি। এইখানে পেঁয়াজ আর লঙ্কা, পেঁয়াজ লঙ্কা দিয়েই ভাজবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে আমার ছেলে বিছনা করেছে, ও এখন ঘুমাবে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো।